Imagine there is no heaven. It's easy if you try. No hell below us. Above us, only sky. Imagine all the people living for today. Ooh. Imagine there is no country. It isn't hard to do. Nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. Ooh, you may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you'll join us, and the world will be as one. আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। পোস্ট মাইকের আজকের পর্বের নাম বিশ্ব গ্রামের গান। একটা সময় মানুষ মনে করত পৃথিবীটা গোল নয়, তা সমতল, এবং সেই জায়গা থেকে রাজতন্ত্র, কলোনিয়ালিজম এইসবের ইতিহাস পার হয়ে আমরা এখন এমন একটা জায়গায় এসছি, এমন একটা সময় এসছি যেখানে আসলে এই গোল পৃথিবীটাতে কোনো কিছুই আমাদের আয়ত্তের খুব দূরে নেই। একটু আগে আমরা যে গানটি শুনলাম, সে গানটি হয়তো আমাদের বাংলাদেশের অনেকেই শুনেছেন। একটা ইংরেজি গান, ভিন দেশের গান, কিন্তু পৃথিবী এখন আসলে আমাদের বর্ডার, আমাদের স্থান, এগুলো দিয়ে আমাদেরকে আর আলাদা করতে পারে না। আমাদের আইডেন্টিটি এখন একটা কন্টিনিউয়ামের মতো। তো সেই জায়গা থেকে আমরা সেই ইতিহাসের কথা আজকে বলবো না। বিশ্বগ্রামের গানের পর্বে আমরা বিশ্বগ্রামের গান নিয়েই কথা বলবো, এবং গানের যে পেছনের গল্পগুলো সেগুলো একটু জানার চেষ্টা করব। বিশ্বগ্রামের গান, যে গানগুলো দেশের সীমানা এবং ভাষার সীমানা পার হয়ে অনেক দূর পৌঁছে গেছে, সেই গানগুলোর কথা বললে আমাদের মাথায় খুব সহজে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমাদের মাথায় আসে রুনা লায়লার কথা, আমাদের মাথায় আসে আবিদা পারভিনের কথা, অরিজিৎ সিংয়ের কথা, এ.আর রহমানের কথা, আমাদের দেশীয় ব্যান্ড শিল্পী জেমসের কথা, এমন আরও অনেক শিল্পীর কথা মাথায় আসে। আমরা আজকে অনেক শিল্পীর গানই হয়তো করতে পারবো না। আমাদের বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যেই লড়াকু শিল্পীরা দিনের পর দিন গান করে গেছেন, তাদের শব্দকে ব্যবহার করে সকলের মধ্যে আশা ছড়িয়ে গেছেন, সকলের মধ্যে স্বপ্নের বীজ বপন করে গেছেন, সেই শিল্পীদের কথা আমরা একটু শোনার চেষ্টা করব, তাদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। বিশ্বগ্রামের লড়াকু শিল্পীদের কথা বললে সলিল চৌধুরীর কথা মনে আসে। সলিল চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের সন্তান। তিনি দক্ষিণ এশীয় সঙ্গীতে এক অনন্য সুরস্রষ্টা। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতকে বাংলা লোকসঙ্গীত, ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত এবং আধুনিক গানের সঙ্গে মিশিয়েছেন। তিনি আর.ডি. বর্মনের মতো কম্পোজারদের মেন্টরিং করেছেন। অর্কেস্ট্রেশন ও হারমোনি তিনি ইস্টার্ন গানের ক্ষেত্রে ইন্ট্রোডিউস করেছেন। তার বড় প্রভাব ছিল লুডভিগ ভ্যান বিথোভেন, ওলফগ্যাং অ্যামাডিউস মোজার্ট। এতে তার সঙ্গীতে এসেছে এক গভীর সিনেম্যাটিক গুণ। পাশ্চাত্যের ক্লাসিক্যাল মিউজিক শোনার কারণে তার গানের সুরেও একটা ব্যাপক প্রভাব পড়েছিল। যেমন আমরা যদি উজ্জ্বল একঝাঁক পায়রার কথা চিন্তা করি, সেখানে তিনি যে সুরের মূর্ছনা রচনা করেছিলেন তা যদি একটু গেয়ে শোনাই। উজ্জ্বল একঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে নিশ্চিম ঘন নীলাম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন 12 মাস। এই যে উনি সুর নিয়ে যে একটা খেলা করতেন, একদম একটা লো নোট থেকে হঠাৎ করে উপরে চলে যাওয়া, এই বিষয়গুলো, তারপরে কাউন্টার পয়েন্ট, গানের মধ্যে দুটো মেলোডি একই সাথে চলছে এবং গানের মধ্যে হারমোনির ব্যবহার নিয়ে আসা, এগুলো একটা বড় ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের মানে একটা ফলাফল ছিল ধারণা করা যায়। ডোনা ডোনা একটি ইডিশ ফোক সং, এটা সোলম সেকান্ডা কম্পোজ করেছিলেন এবং এটা লিখেছিলেন অ্যারন জেটলিন একটা 1940 সালের একটা প্লেয়ের জন্য, যেটার নাম হচ্ছে এসকার্তে। আমার উচ্চারণগুলো ভুল হতে পারে, আপনারা প্লিজ দেখে নেবেন। ডোনা 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 একটি লোকধর্মী গান, একটি ফোক গান, যা জনপ্রিয় করেছিলেন আমাদের খুব প্রিয় শিল্পী জন বায়েজ। গানটি মূলত স্বাধীনতা ও বদ্ধতার প্রতীকী গল্প বলে। এই গানটিতে যে গল্পটি বলা হয়েছে তা একটা বাছুরকে নিয়ে। একটা বাছুরকে স্লটার করতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং আকাশে একটি পাখি মুক্তভাবে একই সময় উড়ছিল। এই যে এই দুই বিপরীত চিত্র মানুষের জীবনের বাস্তবতা কিন্তু তুলে ধরে। গানটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা একটি মানসিক অবস্থানও বটে, আর মানুষ নিজের চেতনা ও সাহসের মাধ্যমে মুক্ত হতে পারে। সহজ সুরের ভেতর দিয়ে গভীর দর্শন লুকিয়ে আছে এই গানটির মধ্যে। চলুন গানটি শোনা যাক। On a wagon bound for the market, there's a calf with a mournful eye. High above him there's a swallow winging swiftly through the sky. How the winds are laughing, they laugh with all their might. Laugh and laugh the whole day through, and half the summer's night. Dona, 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 don. Dona, 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 don. Stop complaining, said the farmer, who told you a calf to be. Why don't you have wings to fly with, like the swallow so proud and free? Oh, the winds are laughing, they laugh with all their might. Laugh and laugh the whole day through, and half the summer's night. মৌসুমীদের একটা গান আমাদের এই বাংলায় ভীষণ জনপ্রিয় এবং এটি আমাদের মুখে মুখে থাকে, আমি শুনেছি সেদিন তুমি। আজকে আমরা একটু অন্য একটি গান গাইতে চাই। মৌসুমীদি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বলছিলেন যে ওই একটা গানই বারবার সবাই গায় এবং অনেকেই ভাবে, তাকে বলে যে আসলে ওনার কি আর কোনো গান নেই। তো উনি এই গানটি গেয়ে সবাইকে অনুরোধ করেছিলেন যে এই গানটি যেন আমরা বেশি বেশি গাই। তখন তার কথা শুনে আসলে এটাকে আমি অত সিরিয়াসলি নেইনি, কিন্তু গানটি শোনার পরে গানটি আসলে আমি ভুলতে পারিনি। 3-4 দিন আগের কথা, গানটি শোনার পর থেকে গানটা আসলে আমার সাথে থেকে গেছে, যে কারণে এই গানটা মূলত গাওয়া এবং দিদি বলেছেন বলেও গাওয়া। গানটিতে চলে যাচ্ছি। বাতাস তোমায় ডাকছে দেখো, তোমার চোখে স্বপ্ন রাখো, গাছের পাতা থর থরিয়ে কাঁপে,
সকাল হবে বলে গেছে তোমার কাছে আমার কাছে, সেসব কথা জমাই বুকের তাপে, সেসব কথা জমাই বুকের তাপে। সকাল হবে, সকাল হবে, আলোর ছটা ছড়িয়ে যাবে, এমন সকাল আসছে না তো কেন? ওই যে ভাবি ভোরের পাখি সঙ্গোপনে তোমায় আঁকি, তোমায় আমি ডেকে নেব যেন। এই গানটির ব্যাপারে আরেকটু ছোট্ট কথা বলতে হয়। গানটি একটি এক লাইনের গানের উপরে লেখা হয়েছে এবং সেই এক লাইনের গানটি করেছিল ছোট্ট বন্ধু 5 বছরের মেয়ে রোলিন্স উইকস, এবং গানটি ছিল এরকম: দ্য উইন্ড ইজ কলিং ফর দ্য ডে। এই এক লাইনের গানটি তিনি গিয়েছিল এভাবে করেই: দ্য উইন্ড ইজ কলিং ফর দ্য ডে, দ্য উইন্ড ইজ কলিং ফর দ্য ডে, দ্য উইন্ড ইজ কলিং ফর দ্য ডে। এভাবে করেই 7 বার করে তিনি বলেছিলেন যে এটাই তার একটা গান এক লাইনের। এবং তখন মৌসুমী দি গানটি থেকে এই গানের জন্ম দেন এবং এটা 16ই ডিসেম্বর 2021 সাল বাংলাদেশের 50তম বিজয় দিবসে তারা এটা বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। গানটি কম্পোজিশনে ছিলেন অলিভার উইকস এবং তার বন্ধুরা। অলিভার উইকসকে বিশেষ ধন্যবাদ এই অদ্ভুত সুন্দর বাংলা গানটিতে কাজ করার জন্য। এর পরের গানটি একটি বৈশ্বিক প্রেমের অ্যানথেম। ফ্রেঞ্চ শিল্পী এডিথ পিয়াফ 1940-এর দশকে এটি লেখেন এবং গানটি প্রচারিত হওয়ার সাথে সাথে সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এটি 20টিরও বেশি ভাষায় ট্রান্সলেটেড হয়েছে এবং এখনও এটা খুবই রেলেভেন্ট। সম্প্রতি আ স্টার ইজ বর্ন মুভিতে এই গানটি গাওয়া হয়েছিল, গেয়েছিলেন লেডি গাগা, এবং তিনি আবারও গানটিকে পপুলারাইজ করেন। গানটি একটা ভীষণ নিবিড় প্রেমের গান। গাইছি লা vie en rose। গানটির অর্থ সিইং লাইফ থ্রু পিঙ্ক গ্লাসেস বা পিঙ্ক আইজ। Des yeux qui font baisser les miens, un riz qui se pour se boucher, voilà la porte des saints retoucha, de la moquette repartir. Quand il me prend de ses bras, qu'il me parle tout bas, je vois la vie en rose. Il me dit des mots d'amour, des mots de tous les jours, et ça me fait quelque chose. Il est entré dans mon cœur une époque de bonheur dont je connais la cause. C'est lui pour moi, ma pauvre, dans la vie. Il m'a la vie, t'aurais pour la vie. Oh, quand dès que je l'aperçois, alors j'ai son des moi, ma que লালন ফকিরের জন্ম 1774 সনে এবং তিনি ছিলেন একজন কিংবদন্তি বাঙালি সাধক, যার গান
আমাদের দেশে অনেক শিল্পীকে প্রভাবিত করেছেন। ধর্ম, জাতপাত ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি মানবতার কথাই বলে গেছেন সারা জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন লালনের দর্শনে গভীরভাবে প্রভাবিত এবং তার গানের মধ্য দিয়ে তিনি বাউল গানকে জনপ্রিয় করে তুলেছিলেন। সাম্প্রতিক কালে লালনের গান এবং বাউল সঙ্গীতকে ইউনেস্কো মানবজাতিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। লালন তার প্রতিটি গানে গভীর সত্যকে খোঁজার চেষ্টা করেছে। আমরা যদি একটা গান দুটো লাইন শুনে আসি। মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালন মানুষকে ভালোবাসার কথা বলেছেন এবং তার আর্থিক অবস্থান, তার ধর্ম, জাত পাত, লিঙ্গ এগুলোর বাইরে মানুষকে চেনার কথা বলে গেছেন। পরবর্তী গানটি বিশ্বের যুদ্ধবিরোধী গানের পটভূমিতে একটি বহুল পরিচিত গান। গানটি আমাদের দেশে অনেক জনপ্রিয় শিল্পী অনুবাদ করেছেন। বিভিন্ন সুরে এবং বিভিন্ন কথায় তারা এটাকে নিজেদের মতো করে গেয়েছেন। আমাদের ভীষণ প্রিয় কবি এবং শিল্পী বব ডিলান 60-এর দশকে যখন এই গানটি লিখেছিলেন তখন সিভিল রাইটস মুভমেন্টগুলোতে এই গানটি ভীষণ জনপ্রিয় ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই 60 বছর পরে এসেও গানের কথাগুলো আমাদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। How many roads must a man walk down before you can call him a man? And how many seas must a white dove sail before she can sleep in the sand? Yes, how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Yes, how many years must a mountain exist before it is washed to the sea? And how many years can some people exist before they're allowed to be free? Yes, how many times can a man turn his head and pretend that he just cannot see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Yes, how many times must a man look up before he can see the sky? And how many ears must one man have before he can hear people cry? And how many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. বিশ্বগ্রামের গানের কথা বললে শান্তি প্রতিষ্ঠার গানে প্রিয় কবি, শিল্পী এবং লড়াকু অ্যাক্টিভিস্ট কবির সুমনের কথা বলতেই হয়।
কবি সুমন তার সময়ের এবং তার পূর্বের সময়ের গানের ব্যাপারে যেরকম জ্ঞাত ছিলেন, তিনি তার নিজের সুর এবং কথার মালা দিয়ে একটা নতুন গানের ধারা তৈরি করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি একাই জাস্ট গিটার নিয়ে দাঁড়িয়ে যেতেন গান গাইতে। খুব সাহসী একজন শিল্পী তিনি ছিলেন এবং এইটাকে দেখে অভ্যস্ত করা, হ্যাঁ, এই যে একজন ব্যক্তি শুধুমাত্র একটি গিটার নিয়ে দাঁড়িয়ে গান গাইবে, এই জায়গাটাতে একজন সিঙ্গার সং রাইটার যে ইন্ডিপেন্ডেন্ট একজন শিল্পী হয়ে ওঠার যে গল্প, সেই জায়গাতে কবি সুমন একটা অনেক বড় ভূমিকা ছিল আমাদের এই অংশে। তারই একটা গান দিয়ে শেষ করতে চাই। প্রেম এবং বিদ্রোহের গানে আসলে তার অবদান বলে শেষ করা যাবে না। সেই কৃতজ্ঞতা এবং ভালোবাসার জায়গা থেকে সাড়া দাও কবি সুমনের একটি গান, এই গানটি দিয়ে আজকে শেষ করতে চাই। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সুর চাই তোমাকে, আমাকেও চাই তার, আমাদের মনে রং মেলে যাক দুনিয়ার, সাড়া দাও। সুর চাই তোমাকে, আমাকেও চাই তার, আমাদের মনে রং মেলে যাক দুনিয়ার, সাড়া দাও। ফড়িংয়ের ডানাতে এ জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, সাড়া দাও। ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। উদাসীন থেকো না, সাড়া দাও। বিশ্বগ্রামের গান নিয়ে আমাদের এই গান এবং গল্পের আড্ডা চলতেই থাকবে। পোস্ট মাইকে আবারও দেখা হবে অন্য কোনো গান নিয়ে।